প্রিয় দর্শকগণ, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল অনিশা এফসিতে। আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের জীবনের কিছু মন্ত্র ও উপদেশ নিয়ে আলোচনা করব এবং কিভাবে এগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যেতে পারে তা বোঝার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপভোগ্য ও শিক্ষামূলক হবে। তো চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে যেসব উপদেশ দেন এবং যে দর্শন বোঝান তা অত্যন্ত গভীর এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করতে হবে নিঃস্বার্থভাবে, কর্মফল নিয়ে চিন্তা না করে। তিনি অর্জুনকে বোঝান যে নিঃস্বার্থভাবে কাজ করাই শ্রেষ্ঠ কর্ম। তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফলের অধিকার কখনো নেই। শ্রীকৃষ্ণ বোঝান যে আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। যখন দেহ ক্ষণস্থায়ী এবং ধ্বংসপ্রাপ্ত, আত্মা জন্ম ও মৃত্যুর বেদনাকে অতিক্রম করে। আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না। এটি কখনো সৃষ্টি হয়নি এবং কখনো শেষ হবে না। এটি জন্মহীন, চিরস্থায়ী, অবিনশ্বর এবং প্রাচীন। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের গুরুত্ব বোঝান। তিনি বলেন, যারা নিঃস্বার্থ ভক্তি ও প্রার্থনা করে, ভগবান তাদের অভাব পূরণ করেন। যারা নিঃস্বার্থ ভক্তি ও প্রার্থনা করে, আমি তাদের সকল অভাব পূরণ করি। শ্রীকৃষ্ণ জ্ঞানের গুরুত্ব বোঝান। তিনি বলেন, জ্ঞান অজ্ঞতাকে দূর করে এবং জীবনের আসল সত্যকে বোঝায়। জ্ঞানই জীবনের আসল সম্পদ এবং এটি দিয়ে মোহ ও অজ্ঞতা দূর করা যায়। শ্রীকৃষ্ণ সুখে দুঃখে, লাভে ক্ষতিতে সমান থাকার শিক্ষা দেন। তিনি বলেন, সমত্বই যোগ, সমত্তম যোগ উচ্চেতে, সমত্বই যোগ। শ্রীকৃষ্ণ ধ্যানের মাধ্যমে মন নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝান। তিনি বলেন, ধ্যানের মাধ্যমে মনকে স্থির ও শান্ত রাখা যায়। শ্রীকৃষ্ণ সকল জীবের প্রতি সহানুভূতি ও করুণা প্রদর্শনের পরামর্শ দেন। এটি মানুষের হৃদয়কে প্রশান্ত রাখে। শ্রীকৃষ্ণ সততা ও ন্যায় পরায়ণের গুরুত্ব বোঝান। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে চলা জীবনের মঙ্গল নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ ক্ষমা ও সহিষ্ণুতার গুরুত্ব বোঝান। তিনি বলেন, ক্ষমা শক্তির লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিকূলতায় ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করা উচিত। ধৈর্য ও সহনশীলতা আমাদের জীবনের প্রতি বিপদকে অতিক্রম করতে সহায়ক। এই উপদেশ ও শিক্ষা আমাদের জীবনের জন্য মূল্যবান এবং আমাদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির পথে নিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণের বাণী এবং শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং প্রাসঙ্গিক। এই ছিল আজকের আলোচনা। আশা করি শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনাদের জীবনে কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। আশা করি আমরা সবাই শ্রীকৃষ্ণের আদর্শ মেনে চলার চেষ্টা করব এবং তার জ্ঞান ও করুণার পথে এগিয়ে যাব। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।